গুড মর্নিং ডিএক্সেল। আজকে আমরা অতি খুশির ব্যাপার যে আমার বেশ কয়েকজন ডিএক্সেলের যারাই খুব আগ্রহ প্রকাশ করে, খুব ভালো জানে ডিএক্সেলকে, ওনারা জ্ঞানডর্মা সম্পর্কে জানতে চাইছে। তবে জ্ঞানডর্মা সম্পর্কে তো আমার অত ব্রেন নাই, অত জ্ঞান নাই, সামান্য জ্ঞান থেকে আমি যা পারবো আমি বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা দেখেন, মানুষ অক্সিজেন গ্রহণ করে আর উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, এটি তো বাস্তব। জি, মানুষ অক্সিজেন গ্রহণ করে, যারা প্রাণী, আর উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এখন এই যে গ্যানোডার্মা, যে মাশরুম, এটা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ে। এটা কি প্রাণী? এটা মানুষ? এটা কি? একটা আশ্চর্য প্রাণী, আশ্চর্য বিষয়, আশ্চর্য বস্তু, তাই না? না এটা মানুষ, না এটা প্রাণী, না এটা উদ্ভিদ। অর্থাৎ আল্লাহ তাআলা এটাকে এমনভাবে আমাদের মাঝে দিছেন মানুষের সেবার জন্য যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত এটা আশ্চর্যই। আপনি যতটুকু তার সঙ্গে বলবো ততটুকুই আপনার শুধু আশ্চর্যই মনে হবে। কিরকম দেখেন, গ্যানোডার্মা লুসিডাম মাশরুম 38,000 প্রকার মাশরুমের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি 6টা মাশরুম, যেটা মানুষের ব্রেনে বিভিন্ন জায়গায় কাজ করে। এগুলোকে ডক্টর লি 1983 সাল থেকে 93 পর্যন্ত সে গবেষণা করে, টিস্যু কালচার করে একটা নিয়ে আসে, যেটা গ্যানোডার্মা লুসিডাম মাশরুম। তার সায়েন্টিফিক নাম হলো গ্যানোডার্মা। এখন এই গ্যানোডার্মা মানুষের উপকারের জন্য অনেকগুলো অপশন আছে, বেশ কিছু অপশন আছে। কিন্তু এই গ্যানোডার্মা, এই মাশরুম কি বৎসরের সারা বৎসরই এইভাবে এই বনে জঙ্গলে হয়? না, একটা বিশেষ সময় বেশি হয়, একটা বিশেষ সময় বেশি হয়। সেই সময়টা হলো এই যখন অতিরিক্ত ঠান্ডা বিজলি হয় এবং অতিরিক্ত যখন বজ্রপাত হয়, বৃষ্টি হয়, তখন গ্যানোডার্মা লুসিডাম মাশরুম, অর্থাৎ মাশরুম বনে জঙ্গলে হাজারো লাখো কোটি কোটি জন্মগ্রহণ করে বাইরে আসে। কারণটা কি? কেন এর আগে হইতে পারলো না? ওই সময়টা হয় কেন? ওই সময়টা হয় এই জন্য যে আল্লাহ তাআলা যখন আসমানে, যখন মহাকাশে যখন বজ্রপাত করে এবং বাড়ি দ্বারা বর্ষিত হয়, তখন সারা বিশ্বে, পৃথিবীর সমস্ত জায়গায় অক্সিজেনের মাত্রা বাড়ি যায়, অক্সিজেনের মাত্রা বাড়ি যায়, কার্বন ডাই অক্সাইডের মাত্রা খুবই কম হয়ে যায়। তখন পৃথিবীর যে লেভেল, অক্সিজেনের যে লেভেল পার্থক্য হয়ে যায়। ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা তখন বনে জঙ্গলের মধ্যে মাশরুমের উৎপত্তি করে দেয় হাজার লাখ কোটি, যে তারা তখন ওই আকাশ থেকে ওই অক্সিজেনকে টানি আপনার কার্বন ডাই অক্সাইড দিয়ে আবার লেভেল হয়ে যায়। কারণ হলো এই, যদি কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে যায় এবং অক্সিজেনের মাত্রা যদি বাড়ে যায়, তাহলে পৃথিবীর যত গাছ, উদ্ভিদ সব মরে যায়। আর গাছ যদি মরে যায়, উদ্ভিদ যদি মরে যায়, তাহলে আপনি কি জানেন কি অবস্থা হবে? গাছ মরে গেলে তো আর অক্সিজেন দেওয়ার কেউই কিছু থাকবে না, আর কিছু না থাকলে তো মানুষগুলো মরে যাবে, প্রাণীগুলো মরে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎকে তার ভারসাম্য ঠিক রাখার জন্য, সিস্টেম ঠিক রাখার জন্য কি করছে? যখন এইরকম বজ্রপাত হয়, যখন এইরকম বৃষ্টিপাত হয়, সারা বিজলি হয়, তখন হাজারো কোটি কোটি মাশরুম এটা বনে জঙ্গলে আল্লাহ সৃষ্টি করে দেয় এবং আকাশ থেকে ওই অক্সিজেনকে টানি, কার্বন ডাই অক্সাইড সারি, পৃথিবীর ভারসাম্য ঠিক রেখে। আশ্চর্য বিষয় নয়? অবশ্যই অবশ্যই আশ্চর্য বিষয় নয়? অবশ্যই। অনুরূপভাবে পৃথিবীতে যত উদ্ভিদ আছে বা খাবার জিনিস আছে, সব জিনিসের মধ্যে তার অ্যাকশন রিয়াকশন, অর্থাৎ তার যে পাওয়ার একরকম না।
মাশরুমের ভিতরে যেরকম আছে কমপক্ষে 20টা, ধরেন 400 রোগের ওষুধগুলি বলতেছে, বাদ দেন, কিন্তু কমসে কম 20টার মধ্যে আমি 2-3টার কথা বলবো। যেমন ধরেন একটা হলো অর্গানিক জার্মানিয়াম, আরেকটা হলো পলিস্যাকারাইড, আরেকটা হলো টাইটারপেনাইডস। এই 3টা বিদ্যমান আছে। কি কি? টাইটারপেনাইডস, পলিস্যাকারাইড এবং অর্গানিক জার্মানিয়াম। অর্গানিক জার্মানিয়ামের কাজ কি? অর্গানিক জার্মানিয়ামের কাজ হলো যে সে হিমোগ্লোবিনকে বৃদ্ধি করে। আচ্ছা, হিমোগ্লোবিনকে বৃদ্ধি করলে এটা কিভাবে বৃদ্ধি করেছে? যখন আপনি মাশরুম খাবেন, আপনার শরীরে যখন রক্ত শূন্যতা থাকবে, রক্ত যদি বেশি হয়, রক্ত যদি আপনার শরীরে বেশি হয়, তাহলে এই রক্ত যে কমের জন্য যে ক্ষতিটা হইতো, এই ক্ষতিটা বোঝা যায়। এবং ওই রক্তের কাজ কি? কাজ হলো রক্ত প্রতি মিনিটে 72 বার মাথা থেকে পা পর্যন্ত ওঠানামা করে। কত স্পিডে? 70 মাইল স্পিড। 70 মাইল স্পিডে রক্ত মাথা থেকে পা পর্যন্ত 72 বার ওঠানামা করে। এখন এই উঠানামা করার ফাংশন কেন? ফাংশনটা কি? এখন যদি হিমোগ্লোবিন কম হয়, রক্ত যদি শরীরে কম হয়, তা আপনাকে এত স্পিডে 72 বার স্পিডে উঠানামা করবে? তো না করলে এটা এটা এই যে উঠানামা করে এর মধ্যে একটা কাজ আছে। লিফট এটা উঠতেছে নামতেছে, উঠতেছে এমনি, এটা তো বহন করতেছে কিছু, করতেছে না? এই লিফটকে আপনি যে শ্বাস প্রশ্বাসের সাথে আপনি যে শ্বাস নিচ্ছেন, তার সাথে আপনার অক্সিজেন নিচ্ছেন, কথা রাইট? এখন এই অক্সিজেনকে ব্লাডের মাধ্যমে, রক্তের মাধ্যমে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়। অক্সিজেনকে ব্লাডের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়। কোন জায়গায়? যেখানে আমাদের দেহের মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলস আছে, এই সেলসের ভিতরে অক্সিজেন পৌঁছতে হবে। অক্সিজেন পৌঁছতে হবে, নাইট্রোজেন আমাদের ভিতরে আছে। অক্সিজেন পৌঁছতে হবে, নাইট্রোজেন আমাদের ভিতরে আছে। দুটোই অটোমেটিক সেলের ভিতরে, জিন্দা সেলগুলোর ভিতরে পৌঁছবে। কিন্তু আরেকটা পদার্থ যদি না পৌঁছে, এখানে স্পার্ক হবে না। স্পার্ক না হইলে আপনি আমি চলতে পারবো না, শক্তি উৎপন্ন হবে না, আর তাকত হবে না, আমি চলতে পারবো না। সেটা কি? সেটা হলো সুগার। এখন সুগার পৌঁছানোর জন্য আরেকটা অপশন আছে। সুগার পৌঁছানোর জন্য আরেকটা অপশন আছে, অর্থাৎ সেলের মাথায় একটা একটা সিকিউরিটি আছে। ওই সিকিউরিটি যদি অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে আপনার সেলের মাথা তো খুলবে না। খুলবে? আপনারা ডায়াবেটিস হলে কি ইঞ্জেকশন দেন? ডায়াবেটিস হলে কি ইঞ্জেকশন দেন না? কি দেন? ডায়াবেটিস হলে ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটাই সিকিউরিটি। যাদের শরীরে ইন্স্যুরেন্স নাই, তাদের সেলের মাথা খোলা সম্ভব না। তো এই জন্য এই পেন ক্লিয়ার থেকে যখন ইন্স্যুরেন্স উৎপত্তি হয়, তখন ওইখানে সেলের মাথায় গিয়া সেলগুলোকে খুলে দেয়। ওইখানে না অক্সিজেন না, অক্সিজেন তো আপনি ঢুকে ওইখানে সুগার ঢুকার জন্য। অর্থাৎ সুগারের উৎপত্তি কোথায়? আমি যা খাচ্ছি, এই খানা দানার মাধ্যমে আপনার এগুলো তো একটা ফ্যাক্টরি আছে না, যেখানে প্রোডাক্ট তৈরি হয়, আছে না? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি তৈরি হয় না? এইরকম আপনার সুগারও তৈরি হয়। এখন সুগার যাবে কোথায়? সুগার ব্লাডের মাধ্যমে ও সেলে পৌঁছবে। সেলে গেলে ওইটা যেমন ধরেন লাইনার পিস্টন, এর ভিতরে যখন পিস্টন যখন উপরের দিকে উঠবে, অর্থাৎ হেডের মাথায় 2টা বাল্ব আছে না, যারা ডায়াবেটিস, 2টা বাল্ব, একটা হলো ইনটেক বাল্ব, একটা হলো আউটপুট বাল্ব। এখন ইনটেক আউটপুট যদি বন্ধ হয়ে যায় আর পিছনে যদি পিস্টন যদি উপরের দিকে উঠতে থাকে, তাহলে ভিতরে যে বাতাসটা, এই বাতাসটা অধিক উত্তপ্ত হয়ে যায়, অনেক উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, এরকম ছোট হয়ে যায় বাতাস। এই উত্তপ্ত বাতাসের উপরে যদি ডিজেল ইঞ্জিন হয় ডিজেল, পেট্রোল ইঞ্জিন হয় পেট্রোল স্প্রে করে দেওয়া হয়। যেই মাত্র স্প্রে করবে, এই মাত্র এখানে আগুন ধরে যাবে। আর আগুন ধরার সাথে সাথেই পিস্টন নিচের দিকে যাবে। পিস্টনের সাথে আপনার পিস্টন ক্যারিয়ার, আপনার ওই যে এরকম একটা আছে না, পিস্টন ক্যারিয়ার রডের সাথে তার বান্ধানো আছে, ওইটার সাথে আবার চাকার সাথে বাঁধানো আছে। এইটার এই স্পিড নিয়ে আমরা ওই থেকে হামেরিয়ার থেকে এখানে গাড়ি দিয়ে আসছি, কত মাইল স্পিডে? 80-90 কিলোমিটার স্পিডে আসছি না? এখন কয়টা লাইনার পিস্টন? অর্থাৎ 2 স্ট্রোক ইঞ্জিন হইতে পারে,
এটা 6 স্ট্রোক ইঞ্জিন হইতে পারে, ঠিক আছে না? বাংলাদেশে 12 স্ট্রোক ইঞ্জিন যেটা আছে রেল ইঞ্জিন, যেটা 11,000 হর্স পাওয়ার রেল ইঞ্জিন D1 D2, এর উপরে নেই। তো জায়গাটা পরে আলোচনা হবে। এখন বিষয়টা হলো যে ওইখানে যদি আপনার সেলের ভিতরে যদি স্প্রে করা না হয়, অর্থাৎ স্প্রে হলো সুগার, যেই মাত্র সুগার স্প্রে করবে ওই সময় আপনার ওইটা মানে আপনার আগুন ধরে যাবে ওইখানে, অর্থাৎ এনার্জির সৃষ্টি হবে। এই এনার্জির মাধ্যমে আমরা সারাদিন 24 ঘন্টা চলতে পারবো। যদি এনার্জি না থাকে তাহলে আমরা বেমারি, রোগাগ্রস্ত, রাইট? এখন বিষয় হলো এটা হলো একটা জিনিস। এখন বিষয় হলো যে পলিস্যাকারাইড এবং টাইটারপেনাস আপনার ইমিউনিটি সিস্টেমকে যদি পুনর্জীবিত করতে হয় তাহলে পলিস্যাকারাইড এবং টাইটারপেনাসের প্রয়োজন। একটা হলো ডাক্তার, আরেকটা হলো আপনার ওই এটা কি বলে যারা নার্স। ডাক্তারের কাজ হলো ট্রিটমেন্ট করে দেওয়া, জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার কাজ হলো নার্সের, ঠিক আছে? তো নার্স যদি জায়গায় জায়গায় পৌঁছে দিতে না পারে তাহলে আপনার ওষুধ না বসলে ওই রোগীটা বাঁচবে? ট্রিটমেন্ট সে লিখে না দিল, কইলে দিল, ঠিক আছে না? এইখানেই টাইটারপেনাস এবং পলিস্যাকারাইডের কাজ। এই দুইটা কাজ আমাদের ভিতরে যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের তো ডাক্তারও নাই, আপনার নার্সও নাই। এই ওষুধ দিয়ে কী করবেন? গোড়া ওষুধ আছে, লাভ কি? এই জিনিসগুলো আমাদের পুনর্জীবিত হতে হবে। এটা একমাত্র মাশরুম দিয়ে সম্ভব। ক্লিয়ার? মাশরুম দিয়ে সম্ভব, গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম দিয়ে সম্ভব। এটা আশ্চর্য জিনিস, এটা শরীরে বুঝলে কী জিনিস আসলে সারা বিশ্বে বর্তমানে আপনার সেলকে পরিষ্কার করার জন্য কোনো মেডিসিন নেই, গ্যারান্টি। আপনার নিজের দেহে যে 6 ট্রিলিয়ন সেল আছে, এই সেলকে পরিষ্কার করার জন্য, ইমিউনিটি সিস্টেমকে পুনর্জীবিত করার জন্য এত সহজে কোনো ঔষধ নেই। একমাত্র কুদরতি মাশরুম, গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম। আর এই গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম এটা মজাও না, জিতেও না, কিছু না, কথা রাইট? এখন মজাও না, জিতেও না, আরেকটা অপশন আমরা বুঝে দিই, মজাও না, জিতেও না, এটা ভালোও না, মন্দও না, কিছুই বোঝা যায় না। এই জিনিসটা আখিরি জমানার পয়গম্বর জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খাইল? 1400 বছর পূর্বে। তার খাবার দরকার কি? ওনার যে তালিকা আছে খাদ্যের তালিকায় তো ওনার সবগুলোই অতীন, জাইতুন, হ্যাঁ, তিন, জাইতুন, খেজুর, মজার খানা। তো সেখানে ওনার এই মাশরুম কেন খাবে? অর্থাৎ উম্মতি মুহাম্মদী একদিন খুব বিপদগ্রস্ত হয়ে যাবে। জমানা চলতে এমন একটা অবস্থায় আসবে যে অবস্থায় শুধু কেমিক্যাল আর কেমিক্যাল, প্রত্যেকটা খানায় কেমিক্যাল আছে, প্রত্যেকটা খানায় কেমিক্যাল। যেই খানা খাবেন কেমিক্যাল যুক্ত খানা, যা খাবেন কেমিক্যাল যুক্ত খানা, অর্গানিক নাই, বাতাসেও কেমিক্যাল। এই অবস্থার মধ্যে মানুষ বাঁচবে কি করে? কারণ তার সেলকে রিপেয়ারিং করার দরকার হবে। সেলকে রিপেয়ারিং করার জন্য কোনো প্রকার খানাও নাই, কোনো ওষুধও নাই। তখন আপনার এই আল্লাহ তাআলার কুদরতি খানা, হ্যাঁ, এই মাশরুম আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাইয়া এটাকে হালাল করে দিয়েছে। অর্থাৎ তখন যদি আপনারা খান বলবেন যে এটাকে হালাল না হারাম। প্রশ্ন আসবে, লোকেরা খাইছে বনের জঙ্গলের মধ্যে দিয়েছে, এটাকে হারাম না হালাল? তখন বলবে না, এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছে। আর একটা জিনিস আপনারা স্পষ্ট মনে রাখেন যে পৃথিবীতে আল্লাহর নবী যেগুলো খাইছে, যত রকমের খানা খাইছে, এগুলো সারা পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত পর্যায়ের লোকের জন্য হালাল। আল্লাহর নবী যেগুলো খাইছে, কিন্তু অন্যান্য বনের ঋষিরা যেগুলো খাইছে এগুলো কতটুকু হালাল বা গ্রহণযোগ্য আমার জানার বিষয় না, বলার দরকার। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিজে খাইছে, পানাহার করছে, এগুলো সারা বিশ্বের, সারা মানব জাতির জন্য এটা গ্রহণযোগ্য এবং হালাল। বুঝতে আসছে? এটার নাম গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম। আর এটা এই বিজনেসটা আমরা কিং অফ হার্বাল, এটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইয়ার সাথে, প্রোডাক্টের সাথে মিক্স করে আমরা খাচ্ছি। এটি হলো ডিএক্সএল হলো বিশ্বাস। আর এই বিশ্বাসকে আমরা সামনে রেখে আমরা এই বিজনেসকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। ওকে, গুড মর্নিং ডিএক্সএল। গুড মর্নিং ডিএক্সএল।